নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। ভৌমিক ফ্যামিলি অ্যালবাম থেকে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা, বড়দের আমি প্রণাম জানাচ্ছি। দেখো বৌমা স্নান করছে, তাই আমি এক হাতে ধরেই ভিডিওটা করা শুরু করলাম। তা এই যে রান্নাঘরে চলে এসেছি, আর কড়াইতে তোমরা দুধ দেখতে পাচ্ছ। এই যে প্রচণ্ড গরম পড়েছে, এই গরমে সব থেকে সবার পছন্দের যে প্রিয় খাবার, সেটাই আমি এখন তৈরি করে তোমাদের দেখাবো, খুব সহজে, কোনো ঝামেলা ছাড়াই, মাত্র 1 ঘন্টার মধ্যে। তা সেই রেসিপিটা করব, সে তাহলে তোমরা দেখতে থাকো যে আমি এটা কি করব। তা তোমরা না দেখলে বুঝতে পারবে না কত সহজেই, কত সুন্দরভাবে আমি এই রেসিপিটা করব। আর একটা কথা বলি, এখানে যে দুধটা নিয়েছি না, এখানে 1.5 কিলো দুধ নিয়েছি। তা সকালবেলা কিছুটা জাল দিয়ে রেখেছিলাম, কারণ কি সবসময় ভিডিওটা অনেক বড় হয়ে যায়। তা কিছুটা জাল দিয়ে কমানো আছে, আর কিছুটা এখানে কমবে, কারণ 1.5 কিলো দুধকে আমি 1 কিলো করে নেব, ঠিক আছে। তা এটা ফুটতে থাকুক আর তোমাদের সাথে আমি গল্প করতে থাকি। তা তোমরা যারা আমার ভিডিও দেখো, আমাকে যারা ভালোবাসো, আমি সত্যি তোমাদের কাছে কৃতজ্ঞ, কারণ আমি একদম সাধারণ গৃহবধূ। আমি গ্রামে থাকি, আমি না বাইরের জগৎটা সেরকম জানি বুঝি, বা সেরকম সুন্দর করে কথাও বলতে পারি না। তোমরা আমাকে এত ভালোবাসা দিয়েছো, তার জন্য আমি সত্যিই ধন্য। আর এইভাবে তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো। আর নতুন বন্ধু হলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবে। আর আমার বিদেশের সমস্ত ভাই বোনেদের আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর যখন আমার ভিডিওটা তোমরা দেখা শুরু করবে, প্রথমেই আমার ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করবে। শুধু আমার জন্য নয়, প্রত্যেকেরই কিন্তু ভিডিওটা লাইক দিয়ে দেখা উচিত, কারণ আমরা প্রত্যেকেই একটা স্বপ্ন নিয়ে চ্যানেলটা খুলেছি। প্রত্যেকেই একটু আমরা এগোবো, একটু সংসারের জন্য কিছু একটু উন্নতি করব, সংসারের জন্য একটু সাহায্য করতে পারি, যাতে সংসারের পাশে দাঁড়াতে পারি, সেই জন্য আমাদের এই চ্যানেলটা খোলা, যাতে সবার ভালো হয়, সবার যাতে মঙ্গল হয়, সেই জন্য কাউকে হিংসামি না করে সবাই সবার পাশে থাকবো। আর এইভাবে আমরা একে অন্যের হাত ধরে আছে। তা দেখো দুধটা, এই তো গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, দুধটা এবার হতে থাকুক। আর পরে আবার আমরা তোমাদের একটু দেখাচ্ছি, কারণ কি এতক্ষণ ধরে দুধটা দেখাতে গেলে অনেকটা বড় ভিডিও হয়ে যাবে। এইরকম করে দুধটা ফুটতে থাকুক। দেখো বন্ধুরা, দুধটা আমার ফুটছে, অনেকটাই কমে গেছে। আর এখানে দেখো যে এখানে বীজ নিয়েছি, এটাও টক দই নিয়েছি, কারণ আমি টক দই তৈরি করব, তোমরা বুঝতেই পেরে গেছো। এই যে টক দইয়ের দেখো জলটা একটুখানি আমি ঝরিয়ে নিচ্ছি, এটা ছাঁকনির মধ্যে দিয়ে নিয়েছি। এই জলটা ঝরিয়ে যদি না নিই না, দইটা খুব একটা ভালো হবে না। আর আমি এই দইটা পুরো 1 ঘন্টার মধ্যে তোমাদের কত সহজভাবে করে দেখাতে পারি, আমি সেটাই তোমরা দেখতে থাকো, কত সহজভাবে, কত সুন্দরভাবে টক দইটা হয়ে যায়। তা যাই হোক, এই দেখো দুধটা এখন ফুটছে। আর একটা কথা বলি, যে এই গরমের মধ্যে সব থেকে প্রিয় খাবার হচ্ছে টক দই। তোমার খেতে ভালো লাগছে না, একটুখানি টক দই খেয়ে নিতে পারো, বিট নুন দিয়ে শসার সাথে রায়তা করে খেতে পারি আমরা। আবার তোমরা লস্যি করে খেতে পারি, আবার ঘোল করে খেতে পারি, শরবত করে খেতে পারি, সব রকমভাবে খাওয়া যায়। আর স্কিনের জন্য খুব ভালো, চুলের জন্য খুব ভালো, আমরা সকলেই জানি। তা এইটা আমার মনে হয় যে মিষ্টি দইয়ের থেকে টক দইটা সকলের প্রিয়। তা সেই টক দইটাই আজকে আমি তোমাদের কত সহজভাবে করে দেখাবো। তা দেখো দুধটা আমার প্রায় হয়েই এসছে। এবার দুধটা কি আমি না হাঁড়ির মধ্যে করব, একটা বাটির মধ্যে করে আমি তোমাদের এই দইটা দেখাবো, যে ঘরে যা আছে সেই জিনিস দিয়ে কত সহজভাবে করা যায়। তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে। তা দেখো বন্ধুরা, আমার দুধটা একদম রেডি হয়ে গেছে। আমি গ্যাসটা এখন বন্ধ করে দেবো। তাই গ্যাসটা বন্ধ করে দিলাম। আর এই যে দুধটাকে আমি একটু ঠান্ডা করব। তা এইভাবে যদি আমি এরকম করে যদি দুধটাকে আমি বড় হাতা দিয়ে এইভাবে উঁচু করে করে এরকম করে নাড়তে থাকি না, এই দেখো এই যে ফেনা ফেনা ভাবটা হচ্ছে, এটা দইটা খুব সুন্দর হয়। এইভাবে কিছুটা আমি গরম কাটিয়ে নেব। তা দেখো বন্ধুরা, যেটা তোমাদের বলার, দেখো এই যে দুধটা যে আমি করেছি, দেখো কোথাও কিন্তু কোনো সর পড়েনি। দেখো মানে অনবরত আমি নেড়ে গেছি, সর পড়লে না দইটা একদমই ভালো হবে না। তা দেখো এইভাবে আমি দুধটা ঠান্ডা করে নেব। আর এখানে যে দইয়ের যে বীজটা নিয়েছি না, এটা একদম সুন্দর করে ফেটিয়ে নিয়েছি। আর একটুখানি সুন্দর করে, আসলে এক হাতে তো পাচ্ছি না ঠিক মতো, তা আর একটুখানি ভালো করে ফেটিয়ে নেব, যাতে কোনো রকম কোনো দানা যাতে না থাকে, একদম মিহি একটা পেস্ট হয়ে যাবে। আমার একদম ঠান্ডা হয়ে গেছে, দেখো আমি আঙুলটা দিয়ে রাখলাম। আর এখানে যে দইয়ের যে বীজটা নিয়েছি, দেখো এটা ভালো করে ফেটিয়ে নিয়েছি, তোমাদের তো দেখালাম আমি। এবার এখানে সামান্য একটু করে দুধ দিয়ে আগে এর সাথে মিশিয়ে নেব ভালো করে, দুধের সাথে দইটা।
তারপরে দিয়ে দেবো। তো দেখো তোমরা দইয়ের বীজটা দেওয়া হয়ে গেছে, আর একটুখানি একটু নেড়ে চেড়ে নেবো। এবার তারপরে আমি এটা ঢেলে নেব। দেখো এই বাটিটা নিয়েছি, এটা সসপ্যান স্টিলের, তাই এটার মধ্যে আমি করব। আমি তোমাদের বললাম তো যে ঘরে যা আছে সেটা দিয়ে আমি করব। তা দেখো দুধটা এখানে ঢেলে দিচ্ছি। আবারও বলছি, এখানে 1.5 কিলো দুধ নিয়েছিলাম আমি, জাল দিয়ে এখানে 1 কিলো হয়ে গেছে। এবার এই কড়াইটার মধ্যেই আমি এখানে পাশের উনুনে আমি জলটা গরম করেছিলাম। এই দেখো বেশ ভালো জল গরম হয়ে গেছে। এই গ্যাসটা কিন্তু একদম বন্ধ। আমি তো তোমাদের বললাম যে কত সহজভাবে দই করা যায়, আমি সেটাই দেখাবো। তো স্ট্যান্ডটা বসিয়ে দিলাম, এখানটা আর একটুখানি জল কমিয়ে দেবো, ব্যাস হয়ে গেল। এখানে আমি এবার এই বাটিটা বসিয়ে দেবো দইয়ের। হয়ে গেল, এবার আমি ঢেকে দেবো। তো দেখো এই থালাটা দিয়ে এরকম করে ঢাকা দিয়ে দিলাম। এবার দেখো এখানে একটা, তোমরা তো দেখেইছো আমার একটা তোয়ালে আছে, আমি এটা দই পাতি। এখানে যে জলটা বসিয়েছি এই বাষ্পটা যাতে না বেরোয় সেই জন্য আমি এটা একটুখানি এরকম করে দিয়ে দেবো, আর কিছু না, এই বাষ্পটা ঢেকে দেওয়ার জন্য এরকম করে দিয়ে দেবো। আর দেখবে তোমরা 1 ঘন্টা পরে আবার তোমাদের দেখাচ্ছি যে কীরকম দই হলো। কত সহজ হয় এই দইটা বানানো আমার। তা এইভাবে তোমাদের দেখাইনি, এর আগেও টক দই বানানো দেখিয়েছি তোমাদের, কিন্তু এইভাবে দেখানো হয়নি, তাই এবার করলাম। তাই এরকম দেখো, এই আর কিছু চাপা দিতে হবে না, এইভাবে থাক, তারপরে আবার তোমাদের দেখো। বন্ধুরা ঢাকনাটা নামাচ্ছি, দেখো আমার দইটা কীরকম হয়েছে তোমাদের আমি দেখাবো। দেখো একদম সোজা সাপটা রান্না, কোনো ঝামেলা নেই, একদম সহজেই। দেখো কত সুন্দর লাগছে দেখতে। দেখো এখনই দেখো এই যে জলের মধ্যে বসিয়েছি, কোনো চাপা টাপা করার কোনো ব্যাপার নেই। দেখো কত সুন্দর হয়েছে। তা চলো ওই ঘরে গিয়ে তারপরে কেটে তোমাদের দেখাচ্ছি। তা দেখো বন্ধুরা দইটা এখানে নিয়ে চলে এলাম, এবার তোমাদের একটুখানি কেটে দেখাবো। আবারও বলছি, কোনো ঢাকা চাপা ছাড়াই গ্যাসের উনুনে দেখো 1 ঘন্টার মধ্যে আমি টক দই বানিয়ে তোমাদের দেখালাম। এখন আমি কাটবো, কেটে তোমাদের আমি দেখাবো যে কীরকম হয়েছে। কি সুন্দর হয়েছে দেখো। খাবে তা কাকুকে দিয়ে দিচ্ছি আমি। আর তোমরা মানে অতি সহজেই দেখো করে ফেলতে পারবে। আর সব থেকে প্রিয় খাবার এই গরমের মধ্যে টক দই। তা এই যে এখানে দেখো কাকুকে এটা দিলাম, কাকু এখন খাবে। আর এখানে একটুখানি ছিটিয়ে দেবো, দেখো একটুখানি বিট নুন ছিটিয়ে দিলাম, ব্যাস এবার কাকু খাবে। আশা করছি তোমাদের এই রেসিপিটা খুবই ভালো লেগেছে। কত সহজভাবে দেখো এই টক দইটা বানিয়ে তোমাদের দেখালাম। তো তোমরা সবাই ভালো থেকো। নতুন বন্ধু হলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক দিতে তোমরা কেউ ভুলবে না। আজকের মতো তাহলে রাখছি, টাটা।